আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের নাম ছিল শাইবাতুল হাম। নামটির পরিবর্তনের পেছনে রয়েছে একটি ঘটনা। হাশিমের ইন্তিকালের পর আব্দুল মুত্তালিবের মাতা দীর্ঘদিন পর্যন্ত মদিনা মুনাওয়ারা নিজ গোত্র বনি খাজরাদের সাথে অবস্থান করে। যখন পুত্র শাইবা একটু বড় হন তখন তার চাচা মুত্তালিব তাকে নিয়ে যাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আসেন। যখন তাকে নিয়ে ফিরে যান তখন মক্কায় প্রবেশের সময় শাইবা নিজ পিতৃব্য মুত্তালিবের পিছনে উটের পিঠে বসা ছিলেন। তার পোশাক পরিচ্ছদ ছিল ময়লা ও ধুলিকাময়। চেহারা থেকে অসহায়তার ভাব ফুটে উঠেছিল। লোকজন মুত্তালিবকে জিজ্ঞেস করলো ছেলেটিকে। তিনি লজ্জাবশত জবাব দিলেন, এটি আমার গোলাম, যাতে লোকজন এটা বলতে না পারে যে ভাতুষ পুত্রের পোশাকাদি এত নোংরা। এই কারণে শাইবাতুল হাম আব্দুল মুত্তালিব নামে পরিচিত হয়ে যান। মুত্তালিব মক্কায় পৌঁছে ভাতুষ পুত্রকে উত্তম পোশাক বানিয়ে দিলেন এবং সকলের কাছে প্রকাশ করলেন যে এটি আমার ভাইপো। তিনি দৃষ্ট করা সৌন্দর্যের অধিকারী ছিলেন। কবি বলেন, পূর্ণিমার চাঁদের মতো শাইবাতুল হাম, এর চেহারা অন্ধকার রাতকে করে দেয় আলোকিত। ইবনে সাদ তার তাবাকাত গ্রন্থে বর্ণনা করেন, সমস্ত কুয়াশার মধ্যে আব্দুল মুত্তালিব সবচেয়ে সুন্দর, সবচেয়ে বলিষ্ঠ ও শক্তিশালী, সবচেয়ে বেশি সৌন্দর্য ও সহ্য শক্তির অধিকারী, সবচেয়ে বেশি দাতা ও দয়ালু এবং খারাপ কাজ ও ঝামেলা থেকে বেশি দূরে অবস্থানকারী ছিলেন। আর তিনি ছিলেন কুরাইশদের মনোনীত সর্দার। আব্দুল মুত্তালিবের দয়া দাক্ষিণ্য তার পিতা হাশিমের চেয়ে বেশি ছিল। তার মেহমানদারি মানুষের পর্যায় অতিক্রম করে পশু পাখি পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে আরববাসী তাকে ফাইয়াজ, পরম দাতা, আকাশের পাখিদের খাদ্যদানকারী উপাধি দ্বারা স্মরণ করত। মদ্যপানকে তিনি নিজের জন্য হারাম করে নেন। পবিত্র রমজান মাস এলে তিনি ফকির মিসকিনকে খাদ্যদানের পরিমাণ বাড়িয়ে দিতেন। হেরা গুহায় নির্জন ইবাদতের সূচনা আব্দুল মুত্তালিবই করেছিলেন। এবার শুনবো জমজম কূপ এবং আব্দুল মুত্তালিবের স্বপ্ন। জুরহুম গোত্রের প্রকৃত বাসস্থান ছিল ইয়ামান। তাদের দুর্ভাগ্যবশত ইয়ামেনে দুর্ভিক্ষে দেখা দেয়। এই কারণে বনি জুরহুম উপার্জনের সন্ধানে বের হয়। ঘটনাক্রমে চলার পথে হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তার মাতা হযরত হাজরা আলাইহিস সালাম এর সাথে জমজম কূপের নিকট সাক্ষাৎ ঘটে। বনি জুরহুম জায়গাটি পছন্দ হয় এবং তারা সেখানেই বসবাস শুরু করে। এর কিছুদিন পর ওই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়। তিনি নবী হিসেবে আমালিকা, জুরহুম ও ইয়ামানবাসীর প্রতি প্রেরিত হন। 130 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম ইন্তিকাল করেন। হাতিমে তার মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার ইন্তিকালের পর ওসিয়াত অনুযায়ী তার পুত্র কায়দার কাবা গৃহে মুতাওয়াল্লি হন। এভাবে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কাবা গৃহের মুতাওয়াল্লি হতে থাকে। দীর্ঘকাল পরে ইসমাইলের বংশধর ও বনি জুরহুমের মধ্যে মতানৈক্য ও বিবাদের সূচনা হয়। অবশেষে বনি জুরহুম বিজয় হয় ও মক্কার কর্তৃত্ব তাদের হাতে এসে যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর জুরহুম শাসকগণ জনগণের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসমাইলের বংশধরগণ মক্কা ছেড়ে এর চতুর্পাশে গিয়ে বসবাস শুরু করে। জুরহুমের অন্যায় অত্যাচার, পাপাচারিতা এবং কাবার অসম্মানকরণ যখন সীমা ছাড়িয়ে যায় তখন মক্কার চারপাশের সমস্ত আরব গোত্র তাদের সাথে মোকাবেলার উদ্দেশ্যে দ্বন্দ্বমান হয়। অগত্য জুরহুমগণকে মক্কা ত্যাগ করে পলায়ন করতে হয়। কিন্তু যখন তারা মক্কা ত্যাগ করা শুরু করে তখন কাবার মূল্যবান দ্রব্যাদি জমজম কূপে নিক্ষিপ্ত করে এবং জমজম কূপকে মাটি ভরাট করে এভাবে বন্ধ করে যে জমিন সমান হয়ে যায়। এমনকি জমজমের চিহ্ন পর্যন্ত অবশিষ্ট ছিল না। বনি জুরহুম মক্কা ত্যাগ করে চলে যাওয়ার পর বনি ইসমাইল পুনরায় মক্কায় ফিরে আসে এবং বসতি স্থাপন করে। কিন্তু জমজম কূপের প্রতি কেউ নজর দেয়। কালের অবর্তনে এর নাম নিশানা পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। এমনকি যখন মক্কার শাসন ভার ও নেতৃত্ব আব্দুল মুত্তালিবের হাতে আসে এবং আল্লাহর ইচ্ছায় ওদিকে দৃষ্টি নিবদ্ধ হয় যে জমজম কূপ যা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে এবং যার নাম নিশানাও মুছে গেছে, একে দৃশ্যমান করা হোক, তখন সত্য স্বপ্ন দ্বারা আব্দুল মুত্তালিবকে ওই জায়গা খননের নির্দেশ দেওয়া হয়। জায়গার চিহ্ন ও আলামত সমূহ স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়, যেমনটি আব্দুল মুত্তালিব বলেছিলেন। তিনি বলেন, আমি হাতিমে ঘুমিয়েছিলাম, এমন সময় দেখলাম এক আগন্তুক আমার নিকটে এলো এবং স্বপ্নে আমাকে বলল, কূপটি খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন কূপ? ততক্ষণে ওই লোকটি চলে গেল। পরের দিন আবার ওই জায়গায় ঘুমালাম। স্বপ্নে দেখলাম ওই ব্যক্তি এসে বলল, মাজনুনা খনন করো। আমি প্রশ্ন করলাম, মাজনুনা কি? কিন্তু লোকটি চলে গেল। তৃতীয় দিন পুনরায় একই জায়গায় ঘুমালাম। দেখলাম ওই ব্যক্তি এসে বলল, পবিত্র স্থান খনন করো। আমি শুনলাম, তাই বা কি জিনিস? কিন্তু লোকটি চলে গেল। চতুর্থ দিন ঠিক এক জায়গায় স্বপ্নে দেখলাম ওই ব্যক্তি এসে বলল, জমজম খনন করো। আমি শুনলাম, জমজম কি? সে বলল, এটি পানির একটি কূপ, যার পানি কখনো নষ্ট হয় না আর কমেও না, অসংখ্য হাজির পিপাসা নিবৃত্ত করে। অতঃপর তিনি সেই স্থানটির কিছু নিদর্শন ও চিহ্ন বলে দিয়ে সেই স্থানে খুঁড়তে বলে। এইভাবে বারবার স্বপ্নে দেখানো এবং নিদর্শন
দেখানোর ফলে আব্দুল মুত্তালিবের বিশ্বাস হলো যে এটা সত্য স্বপ্ন। তিনি কুরাইশদেরকে নিজের স্বপ্নের কথা বললেন এবং এও বললেন যে আমি ওই জায়গা ঘুরে দেখতে চাই। কুরাইশরা এর বিরোধিতা করে, কিন্তু আব্দুল মুত্তালিব এই বিরোধিতার পরোয়া করলেন না, বরং উদাল ইত্যাদি নিয়ে নিজ পুত্র হারিস সহ ওই স্থানে পৌঁছলেন এবং চিহ্নিত স্থান খুঁড়তে শুরু করেন। তিনি নিজে খুঁড়ছিলেন এবং পুত্র হারিস দূরে ফেলছিলেন। 3 দিন খোঁড়ার পর এর চিহ্ন দেখা গেল। আব্দুল মুত্তালিব খুশিতে আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দিলেন এবং বললেন এটাই ইসমাইল আলাইহিস সালামের কূপ। এরপর আব্দুল মুত্তালিব জমজমের নিকটে কিছু হাউস নির্মাণ করলেন, যাতে হাজিদের পান করানোর জন্য পানি রাখা হতো। কিছু দুষ্কৃতকারী অপকীর্তি শুরু করলো। তারা রাতে এসে হাউসগুলো নোংরা করে ফেলতেন। যখন প্রভাত হতো আব্দুল মুত্তালিব সেগুলো পরিষ্কার করতেন। অবশেষে অতিষ্ঠ হয়ে এই ব্যাপারে আল্লাহর নিকট দোয়া করলেন। তখন স্বপ্নযুগে তাকে বলা হলো, তুমি এ দোয়া করো, হে আল্লাহ, আমি এ জমজমের পানিতে লোককে গোসলের অনুমতি দিই না, শুধু পান করার অনুমতি দিই। সকালে উঠেই আব্দুল মুত্তালিব এটা ঘোষণা করে দেন। এরপর যে কেউ এই হাউস নষ্ট করার ইচ্ছা করত সেই কঠিন অসুখে পতিত হতো। যখন বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকলো তখন দুষ্কৃতিকারীরা আব্দুল মুত্তালিবের হাউসের বিরোধিতা করা ছেড়ে দিল। এই ঘটনার বিস্তারিত বিবরণ ইবন সাদ এর তাবাকাতে লেখা রয়েছে। আব্দুল মুত্তালিব কিভাবে মান্যত করেছিলেন। জমজম কূপ খননকালে একমাত্র হারিস ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোন সন্ততি ছিল না। এজন্য তিনি মান্যত করলেন যে আল্লাহ যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন আর তারা যদি জওয়ান হয়ে আমার বল বৃদ্ধি করে, তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কুরবানি করব। আল্লাহ তাআলা যখন তার এই ইচ্ছা পূর্ণ করলেন এবং 10টি পুত্র সন্তান যুব বয়সে উপনীত হলো, তখন একদিন তিনি কাবাঘরের সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখলেন, হে আব্দুল মুত্তালিব, এই গৃহের মালিকের উদ্দেশ্যে তোমার মান্যত পূর্ণ করো। আব্দুল মুত্তালিব জাগ্রত হয়ে তার সব পুত্রকে ডাকলেন এবং নিজ মান্যতের কথা ও স্বপ্নের কথা তাদেরকে বললেন। তখন সব পুত্র এক বাক্যে বললেন, আপনার মান্যত আপনি পূর্ণ করুন, যা ইচ্ছে হয় তাই করুন, এখানে আমাদের কোনো আপত্তি নেই। আব্দুল মুত্তালিব তার সব পুত্রদের নামে লটারি করলেন। প্রসঙ্গক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম উঠলো, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আব্দুল্লাহ হাত ধরে কুরবানির স্থানের দিকে নিয়ে চললেন। হাতে ছুরিও ছিল। এই অবস্থা দেখে আব্দুল্লাহর বোনেরা কান্নাকাটি শুরু করলো। ওদের এক বোন বলল, বাবা, আপনি 10টি উট ও আব্দুল্লাহর মধ্যে লটারি করুন। যদি 10টি উটের পক্ষে লটারি উঠে তাহলে 10টি উট কুরবানি করুন আর আমাদের ভাইকে ছেড়ে দিন। সে সময় হত্যার বিনিময়ে দিয়াত হিসেবে 10টি উট নির্ধারণ করা হতো। লটারি করা হলেও এতে আব্দুল্লাহর নামই উঠলো। আব্দুল মুত্তালিব 10টি করে উট বাড়িয়ে লটারি করতেই থাকলেন, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নামই উঠতে থাকলো। এমনকি এইভাবে যখন 100 উট পর্যন্ত হলো, তখন আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম উঠলো। আব্দুল্লাহ সহ উপস্থিত সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। বোনেরা ভাইকে তুলে নিয়ে গেল আব্দুল মুত্তালিবের সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে নিয়ে 100 উট কুরবানি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে দিয়াতের পরিমাণ ছিল 10টি উট। আব্দুল মুত্তালিব সর্বপ্রথম কুরাইশ এবং আরব জাহানের 100 উট দিয়াত প্রথার প্রচলন করেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই প্রথা চালু রাখেন। এই ঘটনার পর আব্দুল্লাহকে জবিহ উপাধি দেওয়া হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনু জবিহাইন অর্থাৎ দু জবি এর সন্তান হিসাবে আখ্যায়িত করা হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। ঈদ বছরে এক বেদুইন এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধন করলো, হে দু জবি এর পুত্র। এতে তিনি মুচকি হাসলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা সমাপ্ত করেন, তখন উপস্থিত লোকদের মধ্যে কেউ প্রশ্ন করলো, ওই দু জবে কোনটি? তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনাটি বর্ণনা করে বললেন, এ তো আব্দুল্লাহ আর দ্বিতীয় জন হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লামা জারকানি বলেন, কুরাইশগণ যখন বাৎসরিক দুর্ভিক্ষের মৌসুমে পড়তো, তখন আব্দুল্লাহকে সাবির পাহাড়ে নিয়ে যেত এবং তার ওসিলায় বৃষ্টির জন্য প্রার্থনা করত। কোন কোন সময় এমনও হয়েছে যে কুরাইশদের সমস্যা আব্দুল মুত্তালিবের ওসিলায় সমাধান হয়ে যেত। সাধারণ আরব থেকে তার বৈশিষ্ট্য ছিল আলাদা। নিঃসন্তানদের তিনি অন্যায় আচরণ, অন্যায় অনাচার থেকে বিরত থাকার নির্দেশ দিতেন এবং উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করতেন। তাদের নিম্ন ও নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখতেন। আব্দুল মুত্তালিব মান্যত পুরো করার প্রতি গুরুত্ব দিতেন এবং মুহরিম যেমন বোন, ফুফু, খালা ইত্যাদি লোকদেরকে বিয়ে করতে বারণ করতেন। মদ্যপান, ব্যভিচার, কন্যা সন্তান হত্যা এবং উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে বাধা দিতেন। তিনি চোরের হাত কাটার বিধান দিতেন। আর এগুলো সবাই এমন কর্ম কোরআন ও হাদিস সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই আব্দুল মুত্তালিব থেকে যে সব কর্মের কথা বর্ণিত হয়েছে এর অধিকাংশই কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ মান্যত পুরা করা, মুহরিমকে বিয়ে নিষিদ্ধ করা, চোরের হাত কাটা, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া
করার নিষেধাজ্ঞা, মদ্যপান ও ব্যভিচারের নিষেধাজ্ঞা, নগ্ন অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফের নিষেধাজ্ঞা। পরিশেষে এই ঘটনাবলী ও বিষয়বলী পাঠ করতে গিয়ে স্বভাবতই এ সত্য উদ্ভাসিত হয়ে ওঠে যে নবুয়তের সময় যতই নিকটবর্তী হচ্ছিল ততই উত্তম চরিত্র, সুন্দর শিষ্টাচার, বরকতের নূর এবং চাহিদার উপজীব্যের প্রকাশ বৃদ্ধি পাচ্ছিল। বিশেষত আব্দুল মুত্তালিবের জীবনে সব সত্য স্বপ্ন যা পর্যায়ক্রমে দেখানো হচ্ছিল, এটা নবুয়তের সূচনা ও প্রারম্ভিকতার মতোই। আব্দুল মুত্তালিবের সামনে যখন কোনো সমস্যা দেখা দিত তখনই সত্য স্বপ্ন কিংবা ইলহাম দ্বারা তা সমাধানের পথ নির্দেশ করা হতো। সহিহ মুসলিমে হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে বনি কিনানাকে নির্বাচন করেছেন, আর বনি কিনানার মধ্যে কুরাইশকে এবং কুরাইশের মধ্যে বনি হাশিমকে, আর বনি হাশিমের মধ্যে আমাকে নির্বাচিত ও মনোনীত করেছেন। হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অনুসারে একটি মুরসাল হাদিসে বর্ণিত হাশিমের মধ্যে আব্দুল মুত্তালিবকে বাক্যটি অতিরিক্ত আছে। এরূপ বলার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মগর্ব প্রকাশের উদ্দেশ্য কোনো ক্রমেই ছিল না, বরং প্রকৃত অবস্থা তুলে ধরাই ছিল উদ্দেশ্য, যাতে জনগণ তার অবস্থান ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারে। অধিকন্তু আল্লাহ তাআলা তার প্রদত্ত এই নিয়ামতের বর্ণনা প্রকাশই তার উদ্দেশ্য ছিল যে রব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া, তিনি আমাকে একটি মনোনীত ও পছন্দনীয় বংশ থেকে প্রেরণ করেছেন। নিজের আহমিকা প্রকাশ ও অপরের কুচ্ছাকে অহংকার বলে ও নিজেদের সম্মান ও যথার্থ মূল্যায়নের লক্ষ্যে অপরের জিল্লতির প্রকৃত অবস্থা তত্ত্ব হিসেবে তুলে ধরাকে গর্ব বা অহংকার বলা হয় না। এছাড়া নবী ওলিদের মধ্যে পার্থক্য হলো ওলির জন্য নিজেদের কোনো কৃতিত্ব প্রকাশ করা আবশ্যকীয় নয়, এমনকি ওলির নিজের বিলায়েতের প্রকাশও আবশ্যকীয় নয়। হ্যাঁ, তবে যদি কোনো সময়ে দিনই কোনো বিষয়ে এটা ঘোষণা করার দরকার হয় তবে তা করবে। এর বিপরীতে নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এটাই যে নিজ নবুয়াত ও রিসালাতের মতোই তারা আল্লাহর প্রদত্ত কামালাতের প্রচার করেন, যাতে উম্মত তার মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারে এবং তার কামালাত থেকে উপকৃত হতে পারে এবং কোনো কারণে তার মর্যাদা ও গুণাবলীতে কারো বিন্দুমাত্র সন্দেহ সৃষ্টি না হয়। কারণ আল্লাহ তাআলা না করুন এরূপ বদ ধারণা কোনো দুর্ভাগার ঈমান বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মোট কথা, কেউ তার নবুয়াত ও রিসালাতের উপর যেমনি ভাবে ঈমান এনেছে ঠিক তেমনি ভাবে যেন তার মুস্তাফা মুজতাবা সহ সর্বপ্রকারের পছন্দনীয় গুণাবলীর উপরও ঈমান আনতে পারে। এজন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সমস্ত বনি আদমের সর্দার। এটা গর্ব করে বলছি না, বরং বাস্তব অবস্থা জানার জন্য বলছি।